10 দিনের দক্ষিণ ভারত ভ্রমণের শেষে এসে পৌঁছেছি বিষ্ণু দর্শনে তিরুপতিতে। আমরা ঘুরে নিয়েছি মন্দির নগরী মাদুরাই, দেখে নিয়েছি রামেশ্বরম ধনুষ্কোটি, ঘুরে দেখেছি কন্যাকুমারী, দেখেছি বিবেকানন্দ রক, দেখেছি আমরা কোভালাম বিচ। এবার আমাদের সফর তিরুপতি। এই 4:15 নাগাদ আমরা ট্রেনে করে এসে তিরুপতি স্টেশনে নেমেছি। নেমে হোটেল খুঁজে ব্যাগ রেখেই চলে এসেছি এখানে যে এসএসডি টোকেন পাওয়া যায়, সেখানে টিকিট বলে, এখানে টিকিটের অফিসে ফ্রি দর্শন, এটা ওরা স্লট ঠিক করে দেয়। এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিলাম। আমরা লাইনে দাঁড়ালাম, তুলনামূলকভাবে যা শুনে এসেছি যে প্রচুর ভিড় হয়, কিন্তু আমরা এসে দেখলাম ততটা ভিড় নেই, কেননা সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছি, ছোট লাইন ছিল, পেয়ে গেছি। কিন্তু আমাদের রিপোর্টিং টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে 8টা, সন্ধ্যা 8টার সময়। মানে এই সকালে এই যে এই টিকিটটা দেয় ওখান থেকে, ও স্লট ঠিক করে দেয়। এবার ওরাই স্লটটা ঠিক করে দেয় কোন সময় যেতে হবে। তো এই পেয়েছি আমরা সন্ধ্যা 8টার সময়। এই যে পিছনে অফিসটা, আর স্টেশনের উল্টো দিকে এটা। তো লোকরা সবাই এসেই সোজা এখানে চলে আসবেন। আর একটা আছে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি টিকিটটা পাবেন। ঠিক আছে, এখন আমরা যাই, ফ্রেশ হই, বেরোবো, আমরা তিরুমালার দিকে আগাবো। চান ও ব্রেকফাস্ট করে আমরা তিরুমালার উদ্দেশ্যে বাস ধরব বলে চলে এলাম। 80 টাকা করে মাথা পিছু 1 পিঠের ভাড়া। যাওয়া এবং আসা একসাথে টিকিট কাটলে কিছুটা রিবেট পাওয়া যায়। আমরা অন্ধ্রপ্রদেশ স্টেট ট্রান্সপোর্টের একটি বাসে উঠলাম। এখানে বলে রাখা ভালো যে মন্দির ট্রাস্টেরও নিজস্ব বাস রয়েছে, সেখানে কোনো পয়সা লাগে না। আমরা এগিয়ে চললাম তিরুমালার দিকে। টিকিট আমাদের দেওয়া হলো বাস স্ট্যান্ড থেকে। মন্দির ঢোকার খানিকটা আগে একটা গেট রয়েছে, সেখানে হলো সিকিউরিটি চেকিং। সুন্দর সবুজ পাহাড়ের মধ্য দিয়ে যা আমরা চলেছি, দূরে তিরুপতি শহরটা একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। তিরুপতি থেকে তিরুমালা আসতে আমাদের 45 মিনিটের মতো লাগলো। বাস স্ট্যান্ডে নেমে বেরিয়েই বাঁদিকে দেখতে পেলাম অন্নপ্রসাদম একটি কাউন্টার। সেখান থেকে আমরা প্রসাদ সংগ্রহ করে খেলাম। দিয়ে হেঁটে বাঁদিকে মোড় নিয়েই 5 মিনিট হাঁটতেই আমাদের চোখে পড়ল মন্দির কমপ্লেক্স। গ্যালারির মতো করা আছে জায়গা, সেখানে চটি রেখে জুতো রেখে সবাইকে সেই কমপ্লেক্সে ঢুকতে হবে। বিশাল এলাকা। ভেঙ্কটেশ্বরা মন্দির মানে বিষ্ণু মন্দির অবস্থিত হচ্ছে এই তিরুমালা পাহাড়ে। এই তিরুমালা পাহাড় হচ্ছে ইস্টার্ন ঘাটসের একটি অংশ। এর হাইট সমুদ্র তল থেকে প্রায় 2800 ফিট। চারিদিকে রয়েছে 7টা পিক। এই কারণেই এই মন্দিরটিকে বলা হয় 7 চূড়োর একটি মন্দির। এটা 300 খ্রিস্টাব্দে প্রথম বানানো শুরু হয়। শুরু করেন টোন্ডামান বংশীয় রাজারা। তারপরে যুগে যুগে এটার বিভিন্ন রূপ পেয়েছে। এই মন্দিরকে ধরেই, এই ভেঙ্কটেশ্বরা মন্দিরকে ধরেই গড়ে উঠেছে তিরুমালা শহরটি। প্রায় 10.5 স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই শহর। সেখানে রয়েছে ব্যাংক, অতিথি নিবাস, এই মন্দির পরিচালক সমিতির অফিস, বিবিধ জিনিসপত্র।
2022 সালে সেপ্টেম্বর মাসে এই মন্দিরের সম্পত্তির হিসেব কষা হয়। তাতে সোনা, টাকা, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির যে হিসেব পাওয়া যায় তার পরিমাণ হলো 2.5 লক্ষ কোটি টাকা। এই কারণেই তিরুমলা মন্দির বা তিরুপতি মন্দিরকে পৃথিবীর সবচেয়ে বড়লোক মন্দিরের মধ্যে একটিকে ধরা হয়। এখানে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের মানুষ নন, সারা ভারতবর্ষের মানুষ আসেন ভেঙ্কটেশ্বরার দর্শনে। আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ থেকে বেশ কজন মহিলা এসছেন, তারা কর সেবা করতে প্রায় 15 দিন এখানে থাকবেন। তাদের সঙ্গে পরিচয় হলো। মন্দির ট্রাস্ট তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এবং প্রতিদিন নির্দিষ্ট করে দিয়েছে কোথায় কারা কী কাজ করবেন। এরকমভাবে প্রচুর মানুষ আসেন এই মন্দির চত্বরে, বিভিন্ন ধরনের কর সেবা করেন। আমরা দেখলাম, আগেই বলেছি যে মন্দির চত্বরে ঢোকার আগে যেখানে চটি রাখা হয়, জুতো রাখা হয়, ঠিক তার আগেই বিশাল একটি বাড়ি রয়েছে। সেখানে এই মন্দির ট্রাস্টের পরিচালনায় খাবার ব্যবস্থা রয়েছে। 3 বার খাবার দেওয়া হয়, সকাল, দুপুর ও রাত্রে। হাজার হাজার মানুষ, কোনো কোনো সময় লক্ষ মানুষ এই ভোজনালয়ে ভোজন গ্রহণ করতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায়। এখানে উল্লেখ করে রাখা ভালো, আপনারা দর্শন করবার জন্য অনলাইনেও বুক করতে পারেন, তাতে একটু সময় কম লাগবে। কিন্তু এটা ধরে নিতে হবে যে আপনার সারাদিনের সময় এখানে অতিবাহিত হয়ে যাবে। যদি আপনি অনলাইনে বুকিং করতে না পারেন তাহলেও আপনি দর্শন করতে পারবেন, হয়তো সময় একটু বেশি লাগবে। এবার আমরা এগিয়ে চললাম মন্দির প্রবেশের লাইনে দাঁড়াবার জন্য। দুপুর 2টোর সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর ভেতরে ঠাকুর দর্শন করলাম 8:36। তারপরে বেরিয়ে পুরো মন্দির থেকে চক্কর মেরে বেরিয়ে আসতে আসতে আমাদের আরো 45 মিনিট সময় লেগে গেল। প্রায় 9:15 নাগাদ আমরা বেরোলাম। এই সময়টা পুরো লেগেছে আমাদের বালাজি দর্শন করতে। আসলে ব্যাপারটা তো লাগার কথা ছিল না। আসলে 3.5 ঘন্টা যেটা হয়েছে, আজকে বৃহস্পতিবার, সেই জন্য। আর এমনিতেই সন্ধ্যার সময় আরতি হয়, আমরা সেই আরতির টাইমে এসে পৌঁছে গেছিলাম। এই যে সময়টা লেগেছে মাঝে, এটাই হচ্ছে আরতির সময়। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেছে। এই সময় আসে, স্বাভাবিকভাবে তার সময়টা লাগবে, বেশি সময় লাগবে, এই ধরে নিয়ে এখানে আসতে হবে। আমরা প্রথমে সকালবেলাতেই বলেছি আপনাদেরকে যে আমরা এসএসডি করে দিয়েছিলাম, এসএসডি কার্ড, এসএসডি টিকিট, সেটা করে দিয়েছিলাম এবং আমাদের টাইম দিয়েছিল সন্ধ্যে 8টা। কিন্তু আমরা আগে চলে আসি 2টোর সময়। যাই আমাদের এসএসডি কার্ড করতেই পারেন, কিন্তু সেটার কোনো টাইম মেনটেন নেই। মানে স্লটিং যখনই হোক, লাইনে এসে যদি দাঁড়িয়ে করতে পারেন তাহলে আপনার দর্শন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের অভিজ্ঞতা, এটা আপনি বলছে। আর ফ্রি দর্শনের জন্য মানে কোনো রকম কার্ড বা কোনো রকম টিকিট না করে আমাদের আলাদা লাইনে ঢুকে পড়তে হবে। সেটা কত সময় লাগবে বলতে পারছি না, তবে মনে হয় একটু বেশি লাগবে। তো সবাই, আমার মনে হয় যে আপনারা ওই এসএসডি টোকেন নিয়ে এখানে আসুন, যে কোনো সময় ঢুকবার চেষ্টা করুন, অন্তত সময় নিয়ে আসবেন। আর জল আবার খাবার খেয়ে ঢুকবেন, নাহলে ভেতরে সমস্যা পড়ে যাবেন। জল পাবেন, খাবার পাবেন না। আর একেবারে বাঘের খাঁচায় ঢুকে পড়তে হবে, কিন্তু বেরোতে পারবেন না। আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে তিরুপতি মন্দির, এই যে পিছনে, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই যে সেন্টারটা, এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমাদের লাগেজ এখান থেকে ফেরত পেলাম। আর আমরা লাগেজ জমা দিয়েছিলাম হচ্ছে একেবারে মন্দিরের পিছনে,
এত দূর মন্দির থেকে যে আমাদেরকে অটো করে যেতে হলো, প্রায় 25 টাকা ভাড়া নিল, প্রায় 2.5-3 কিলোমিটার। বুঝতে পারছেন, রাখলাম হচ্ছে শ্রীলঙ্কায় আর ফেরত পেলাম হচ্ছে ব্যাগটা হচ্ছে চায়নাতে। তো ওর মধ্যে আমাদের এই সব ক্যামেরা ছিল, এসএলআরটা ছিল, মাইক্রোফোন ছিল, মোবাইল ছিল। এবার তো মানে খুব টেনশনে ছিলাম, ব্যাগের মধ্যে আছে কিভাবে কোনো কিচ্ছু হয়নি, মিশন হলো কিনা, যেমন ছিল তেমনই আমরা পেলাম। কিন্তু এই বিষয়টা নিশ্চিত করা যাবে। তবে এইরকম যদি সিস্টেম না থাকে, সিস্টেম প্রচন্ড সিস্টেম, এই সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু এই এত বড় ট্রাস্টটি চালানো খুব কঠিন। টোটাল আমাদের লাগেজ নিয়ে প্রায় 5 বার সিকিউরিটি চেকিং হয়েছে, 5 বার। তো বুঝতে পারছেন সিকিউরিটির ব্যাপারে প্রচন্ড কড়াকড়ি এখানে। তো সেটা মাথায় রাখবেন এবং যতটা কম জিনিসপত্র আনতে পারেন সেটাই করবেন। শুধু টাকা, মোবাইল, যদি ক্যামেরা আনতে হয় ক্যামেরা, কিন্তু সেগুলোকে সব বাইরে যখন লাইন দেবেন, লাইন দেওয়ার পর বেশ খানিকটা যাওয়ার পর লাগেজ রুম আছে, সেখানে আপনাকে টোকেন দেবে, সেখানে ট্যাগ লাগিয়ে দেবে এবং বলে দেবে স্ক্যান করবে, আপনার ছবি তুলে দেবে, করে সেটা রেখে দেবে। যতটা জিনিসপত্র না নিয়ে এলে ভালো, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা বেশি থাকবে আর কি, যে অত চিন্তা ভাবনা করতে হবে না যে কি হলো। তো এটা ব্যাপার আমাদের হয়ে গেছে। আমরা এই সন্ধ্যেবেলা একটু দেখবো কেমন আছে। এখন 9:30 বাজে, পুরো আলো জ্বলছে, ঝকঝক করছে, আর হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। তো সারা রাত সারাদিন মানুষ আসা যাওয়া করে। চলুন একবার রাত্রিবেলা আমাদের এই তিরুপতি বালাজির মন্দিরটা দেখি। এবারে দক্ষিণ ভারত ভ্রমণের শেষে এসে পৌঁছেছি আমরা, তাই কিছু স্মৃতির জন্য ছবি আর সুভেনির কিনে নিচ্ছে বন্দনা। এগিয়ে চললাম এবার অন্নপ্রসাদম ভবনের দিকে, যেখানে মন্দির ট্রাস্ট 3 বেলা খাবারের ব্যবস্থা করেছে। সেখানে রাত্রিরের খাবার খেয়ে রাত্রি 10:30 পৌনে 11টার সময় আমরা বাস ধরে হোটেলের দিকে রওনা দিলাম। শেষ হলো এবারের দক্ষিণ ভারত ভ্রমণের পরিক্রমা।